বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ফাদার সেলফ রিটেন বাই আর কে নারায়ণ, তো এই প্রোজটার থার্ড ইউনিটটুকু নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। আমরা খুব ভালোভাবে টেক্সটটা পড়ে নেব, যাতে করে আমরা এখান থেকে আসা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সহজেই করতে বা লিখতে পারি। তো শুরু করা যাক আজকের আলোচনা। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেই স্বামী, এখানে হি বলতে স্বামীনাথনের কথা বলা হয়েছে, যেই সে স্কুলের গেটে প্রবেশ করেছিল, অ্যান আইডিয়া অকার টু হিম, একটা ধারণা তার মাথায় এসেছিল। অকার মানে ঘটা, অর্থাৎ তার মনে যে চিন্তার উদয় হয়েছিল। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার, সে হেডমাস্টার মশাইকে চিঠিটা ডেলিভার করবে, অর্থাৎ পৌঁছে দেবে কখন না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ আছে। স্যামুয়েল মাইট ডু, স্যামুয়েল স্যার মাইট ডু সামথিং, কিছু নিশ্চয়ই করবেন, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সেই সারা দিন ধরে, টু জাস্টিফাই দ্য লেটার, তাহলেই সেই চিঠির ন্যায্যতা যাচাই হয়ে যাবে। অর্থাৎ স্বামীনাথনের বাবা তাদের হেডমাস্টার মশাইকে স্যামুয়েল স্যার সম্বন্ধে অভিযোগ জানিয়ে যে চিঠি লিখেছিলেন, সে চিঠি কি ন্যায্য, বা স্যামুয়েল স্যার কি মানে এটা ডিজার্ভ করেন, তার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা আর কি আনা হয়েছিল, সেটার ন্যায্যতা বিচার হয়ে যাবে কীভাবে, যে সারা দিন ধরে স্যামুয়েল স্যার নিশ্চয়ই কিছু করবেন, তাহলে স্বামী মনে মনে এটা সন্তুষ্টভাবে হবে যে স্যামুয়েল স্যার এই চিঠিটার যোগ্য। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স, স্বামী অফিস টু হিজ ক্লাস, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার শ্রেণীকক্ষের প্রবেশ পথে দাঁড়িয়েছিল। এন্ট্রান্স কথার অর্থ হচ্ছে প্রবেশ পথ। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার সেই সময় কী করাচ্ছিলেন, টিচিং অ্যারিথমেটিক, শিক্ষাদান করছিলেন। টিচিং কথার অর্থ হচ্ছে শিক্ষাদান করা। কী বিষয় না, অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, তিনি পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকিয়ে দেখেছিলেন। স্বামী হোপড, স্বামী এটা প্রত্যাশা করেছিল বা আশা করেছিল, স্যামুয়েল উড স্কল্ড হিম সেভারলি, স্যামুয়েল স্যার তাকে খুব বকাচকা করবেন। সেভারলি কথার অর্থ হচ্ছে খুবই বা ভীষণ বলা যেতে পারে, আর স্কল্ড কথার অর্থ হচ্ছে বকাবকি করা। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল স্যার, স্যামুয়েল স্যার স্বামীকে বলেছিলেন, তুমি আধ ঘন্টা দেরি করেছো। পরবর্তী লাইনগুলোর দিকে এগিয়ে যাব। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তরে বলেছিল, আমার মাথার যন্ত্রণা হচ্ছিল স্যার। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী বলেছিল, স্যার আমার মাথার যন্ত্রণা হচ্ছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি স্কুলে এলে কেন? স্যামুয়েল স্যার এই প্রশ্নটা স্বামীকে করেছিলেন। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এই ধরনের প্রশ্নটা স্যামুয়েল স্যারের থেকে একটা অপ্রত্যাশিত বিষয়। আনএক্সপেক্টেড কথার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। স্বামী কখনো প্রত্যাশাই করেনি যে স্যামুয়েল স্যার এই কথাটি তাকে বলবেন। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার, স্বামী বলেছিল, আমার বাবা বলেন আমার স্কুল মিস করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যারকে দেখে মনে হলো তিনি এই কথাটা দ্বারা প্রভাবিত হয়েছেন, বা তার কথাটা যথেষ্ট ভালো লেগেছে। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা যথেষ্টই ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতো আরও বেশি অভিভাবক চাই। ও ইউ পোর ম্যান, স্বামী থট, স্বামী ভাবছিল, ও বেচারা মানুষ। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার কী করেছে। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে তুমি গিয়ে জায়গায় বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়েছিল। ফিলিং স্যাড, এবং সে দুঃখ অনুভব করছিল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাট স্যামুয়েল, সে স্যামুয়েল স্যারের মতো এমন ভালো মানুষের সঙ্গে কখনোই দেখা করেননি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় পর্যবেক্ষণ করছিলেন বাড়ির কাজ। ইন্সপেক্টিং কথার অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা বা দেখা।
teacher was inspecting the home lesson. To Swami's thinking, স্বামীর চিন্তা ভাবনায় this was the time, এটা সেই সময় when Samuel got most angry, যে সময় স্যামুয়েল স্যার খুবই রেগে যান। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, কিন্তু আজ স্যামুয়েল স্যারকে দেখে খুব শান্ত বলে মনে হচ্ছিল। অ্যাপিয়ার্ড কথার অর্থ হচ্ছে যে উদয় হওয়া, এখানে তাকে দেখতে লাগছিল খুব শান্ত শিষ্ট। স্বামীনাথন, ওয়্যার ইজ ইউর হোমওয়ার্ক? স্যামুয়েল স্যার স্বামীকে প্রশ্ন করেছিলেন, স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। স্বামী বলেছিল, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। হোয়াই হেডেক আস্কড স্যামুয়েল। স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করেছিলেন, কেন, মাথার যন্ত্রণা? স্বামী উত্তরে বলেছিল, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, গিয়ে বসো, জায়গায় বসো, সেড স্যামুয়েল। স্যামুয়েল স্যার বললেন, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 PM, যখন 4:30 শেষ পর্বের ঘণ্টাটা পড়ল, স্বামী পিকড আপ হিজ বুক, স্বামী তার বইটা তুলে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং সে দৌড়ে হেডমাস্টার মশাইয়ের ঘরে অফিসের দিকে গেল। হি ফাউন্ড দ্য রুম লক, সে দেখল যে ঘরটা বন্ধ করা বা তালা দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলেছিল, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার মশাই এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে পালিয়ে এসেছিল। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম, যেই না সেই বাড়িতে প্রবেশ করেছিল উইথ দ্য লেটার, তার সেই চিঠিটা নিয়ে, ফাদার সেড, তার বাবা বলেছিলেন, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুই চিঠিটা পৌঁছে দিবি না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে আছে, স্বামী সেড, স্বামী বলেছিল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা অর্থাৎ স্বামীনাথনের বাবা চিঠিটা স্বামীর থেকে ছিনিয়ে নিয়েছিল। স্ন্যাচড অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে ছিনিয়ে নেওয়া, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিলেন। ইউ ডোন্ট কাম টু মি ফর হেল্প, কখনোই আমার কাছে সাহায্যের জন্য আসবি না। ইফ স্যামুয়েল স্কল ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার আবার তোকে বকাবকি করেন। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, হি সেড, তিনি বললেন, স্যামুয়েল স্যারই তোর যোগ্য। তো এই ছিল আমাদের টেক্সচুয়াল ডিসকাশন। আলোচনাটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।